আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি তোমাদের কি ক্লাস করাবো বলো তো দেখি। হ্যাঁ, আমি বাংলা ক্লাস করাবো। তাহলে তোমরা সবাই কি করবে? খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা কি করব? গল্প। গতদিন আমরা পড়েছিলাম না, সেই গল্পের বাকি অংশটুকু আজকে আমরা আবার পড়ব। তাহলে আমরা কাজ শুরু করি। আচ্ছা, দেখো তাহলে আমরা কি গল্প পড়েছিলাম একটু চিন্তা করো সবাই। বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম? দাদির হাতের মজার পিঠা। তাহলে এই দাদির হাতের মজার পিঠার বাকি অংশে আজকে আমরা যাব। তার আগে আমরা গতদিন পড়েছিলাম, সবাই কি মনে রেখেছো? আচ্ছা, দেখো আমি তোমাদের প্রশ্ন করছি, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শোনো, তারপরে উত্তর দিবে। দেখো কি বলেছি এখানে, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? চিন্তা করো, খুব মনোযোগ দিয়ে চিন্তা করো। গতকাল আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? কে বলতে পারবে? কে বলতে পারবে বলো দেখি, একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ধন্যবাদ, খুব সুন্দর পেরেছো। দেখো 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 কি এসেছে, শীতকালে। আমরা শীতকালে কি করি? পিঠাপুলি খাই। এছাড়া আমরা কি করেছিলাম গতদিন মনে আছে তোমাদের? অনেক অনেক পিঠার নাম শিখেছিলাম। সেখান থেকে আমি কিছু পিঠার ছবি দেখাই তোমাদের, তোমরা একটু চিন্তা করবে, তারপরে পিঠার নাম বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ছবি দেখি। কি সবাই ছবি দেখবে তো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা ছবি দেখি এখন। চোখ বন্ধ করেছো? আচ্ছা, দেখো এবার চোখ খুলে ফেলো, চোখ খোলো সবাই। হ্যাঁ, এইবার বলো দেখি, সবাই কি এই পিঠাটা চিনো? আমার মনে হয় সবাই এই পিঠাটা চিনে। কি বলো, সবাই এই পিঠাটা চিনো না? হ্যাঁ, বলো বলো বলো, পিঠার নাম কি? এই তো পেরেছো, এই পিঠার নাম হচ্ছে, দেখো, ভাপা পিঠা। কি সবাই খেতে পছন্দ করো না? সবাই খুব পছন্দ করে। শীতকালে আমরা সব বাড়িতে বাড়িতে কি হয়, ভাপা পিঠা তৈরি হয়। আচ্ছা, এরপরে আরেকটা ছবি দেখি, আরেকটা ছবি দেখে নাম বলার চেষ্টা করি। দেখো ছবি, এই পিঠাটাও তোমাদের খুব পরিচিত। আমরা সব সময় এই পিঠা খেয়ে থাকি, শীতেও খাই, আবার অনেকে গরমের সময়ও এই পিঠা খায়। খুব মজার পিঠা, তাই না? আচ্ছা, এই পিঠাটা কি পিঠা বলো দেখি, একটু চিন্তা করো। হ্যাঁ, সবাই তো পারো, খুব ভালো হয়েছে এই পিঠার। দেখো এই পিঠার নাম হচ্ছে কি, চিতই পিঠা। এর পরের ছবিটা একটু দেখো মনোযোগ দিয়ে। এই পিঠাটা কি সবাই চিনতে পারছো? চিন্তা করো। এই পিঠাটা আমি সেদিন পড়িয়েছিলাম তোমাদের, দেখিয়েছিলাম, সবাই জানো। একটু চিন্তা করো, চিন্তা করো, তাড়াতাড়ি চিন্তা করো। হ্যাঁ, এই পিঠার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। কি সবাই বুঝতে পেরেছো তো? পাটিসাপটা পিঠা চিনে নাও সবাই। আমার তো মনে হয় সবাই আমরা এই পিঠা খাই, তাই না? তোমরাও খেয়েছো। সব সময় শীতের সময় দাদি মজা করে করে কি করে পিঠা বানায়, আর সেখানে আমরা খুব মজা করে করে পিঠা খাই। আচ্ছা, আরেকটা ছবি দেখি। দেখো এই পিঠা সব বাড়িতে বাড়িতে তৈরি হয়, তাই না? সবাই খুব মজা করে করে এই পিঠা খায়। আচ্ছা, এই পিঠাটার নাম কি? এই পিঠাটার নাম বলো, নাম বলো, পিঠার নাম বলো দেখি, পিঠার নাম। এই পিঠার নাম হচ্ছে পুলি পিঠা। এই ছবিটা একটু খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই পিঠাটা একটু কম তৈরি হয়, তারপরেও আমার মনে হয় তোমরা বলতে পারবে, অনেকেই খেয়েছো এই পিঠাটা। তাহলে দেখি পিঠাটা কি। দেখো সবাই একটু চিন্তা করো, খুব ভালো করে চিন্তা করো। দেখো তো পিঠাটা দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর পিঠা না? হ্যাঁ, একটু চিন্তা করে বলো, কে বলতে পারবে, কে বলতে পারবে? এই তো বলতে পেরেছো, এই পিঠার নাম হচ্ছে, দেখো, বিবিখানা পিঠা, তাই না? হ্যাঁ, এই পিঠাটার নাম হচ্ছে বিবিখানা পিঠা। এর পরের পিঠাটা একটু দেখে নেই। দেখো এই পিঠাটা কি সুন্দর লাগছে, একেবারে কিসের মতো লাগতেছে বলো দেখি, চিন্তা করো, কার মতো লাগছে পিঠাটাকে? পিঠাটাকে, হ্যাঁ, খেজুরের মতো লাগছে। তাহলে এই পিঠাটা যেহেতু খেজুরের মতো লাগছে, তাহলে পিঠাটার নাম কি?
সবাই চিন্তা করো পিঠার কি নাম হতে পারে পিঠার? হ্যাঁ, এই পিঠার নাম হচ্ছে খেজুর পিঠা। খুব সুন্দর। তোমরা কিন্তু সবাই অনেক পিঠার নাম জেনেছো, পিঠার নাম বলতে পারছো, এটা কিন্তু খুব ভালো। তার মানে আমাদের গতদিনের পাঠ আমরা একেবারেই ভালো মতন শিখে ফেলেছি। তাহলে আজকে আমরা গল্পের বাকি অংশে চলে যাই। এখন দেখো, আমি তোমাদের গল্পের বাকি অংশে চলে যাব। একটা ছবি দেখে নেই, তারপরে আমি গল্পটা শুরু করি। দেখো ছবিটা, দেখো সবাই ছবি দেখে চিন্তা করো, খুব ভালোভাবে চিন্তা করো এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে। দেখো দেখো সবাই চিন্তা করে দেখো এখানে কে কে আছে। দেখো একটু চিন্তা করে, বলতে পারছো না তাই না? আচ্ছা এমনিই বলো কি কি ছবি আছে বলো তো, ওনাকে দেখি কি মনে হচ্ছে, কে হতে পারে, কে হতে পারে বলো দেখি। আচ্ছা, উনি হচ্ছে কি, আমরা গতদিন ছবি দেখেছিলাম, উনি হচ্ছে দাদি, তাই না? আর এখানে এরা কি করছে, সবাই দাদির পিঠা বানানো দেখছে। দাদি কি পিঠা বানাচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে সবাই বই নেই হাতে। দেখো সবাই কি করেছি, বইটা হাতে নিয়েছো? সবাই বইটা হাতে নাও। আচ্ছা, এবার বইটা আমরা খুলি। দেখো বইয়ের কোন পৃষ্ঠা খুলবে? সবাই দেখো 37 পৃষ্ঠাটা আমরা খুলবো। এরপরে আমরা পড়বো। কিভাবে পড়বে বলো তো? আমি পড়বো, তোমরা বইয়ের লাইনের সাথে সাথে আঙ্গুল রাখবে এবং পড়বে। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঠিক আছে, বলো তো তুলি আর তপু কোথায় গিয়েছে? চিন্তা করে বলো, আমি এইমাত্র বলেছি। ঠিক বলেছ, তারা গিয়েছে নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। বলো তো দাদি কি তৈরি করছেন? পিঠা তৈরি করছেন। তুলি, দাদিমা এটা কি পিঠা? দাদি, এটাকে বলে ভাপা পিঠা। তাহলে দাদি কি পিঠা তৈরি করছে? ভাপা পিঠা। তোমরা ছবি দেখেছো না? ভাপা পিঠা, কি সুন্দর ভাপা পিঠা, গুড় দিয়ে সুন্দর দেখা যায়, তাই না? আচ্ছা, তপু, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল। তাহলে ভাপা পিঠা বানাতে কি কি লাগে আমরা জানতে পারলাম না? ভাপা পিঠা বানাতে কি কি লাগে? চালের গুঁড়ো লাগে, গুড় লাগে, আর কি লাগে? হ্যাঁ, কোড়া নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভেতরে দিলেন গুড় আর কোড়া নারকেল। উনুনের পানি হাঁড়ির উপর সেই ছাঁচ রাখলেন। ভাপে সিদ্ধ হলো পিঠা। তাহলে পিঠা কিভাবে বানায় আমরা কি বুঝতে পেরেছি? দাদি কি করছে, উনুনের উপর কি করেছে, পানি বসিয়েছে এবং সেই পানির উপর কি করেছে, ছাঁচের মধ্যে গুঁড়ো দিয়ে, তার মধ্যে নারকেল দিয়ে ছাঁচ কি করলো, উনুনের পানির উপর রাখলো। আর ভাপে কি হলো, সিদ্ধ হলো পিঠা, আর তৈরি হয়ে গেল মজার সেই ভাপা পিঠা। কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা ঠিক আছে, এখন একটু বইটার দিকে তাকাও সবাই। তাকিয়ে কি করবে, কোন কোন শব্দ তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে সেই শব্দগুলো একটুখানি কি করবে, তাড়াতাড়ি করে পেন্সিল দিয়ে বইয়ের নিচে দাগ দিয়ে ফেলো। হ্যাঁ সবাই দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো কি কি আছে আমাদের নতুন নতুন কি কি শব্দ, যেই শব্দগুলো তোমরা আগে দেখোনি সেই শব্দগুলো খুঁজে বের করো। তাহলে একজন একজন করে বলো, কে বলবে আগে? হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি বলো কি বললে দেখি। দেখো ও কি বলেছে, উনুন। তোমরা কি উনুন চিনতে পেরেছো? উনুন চিনো তোমরা? আচ্ছা ঠিক আছে, নতুন শব্দটা আমরা আগে দেখে নিই। সবগুলো নতুন শব্দ আগে এক জায়গায় নিয়ে আসি। আর কি নতুন শব্দ আছে? আরেকজন বলো, আরেকজন বলো। হ্যাঁ ঠিক বলেছো, দেখো ও কি বলেছে, ভাপ। ঠিক আছে, ভাপ। এরপরে আরেকজন বলো দেখি, আর কোনো নতুন শব্দ আছে কিনা একটু দেখো বইয়ের দিকে, ভালো করে দেখো। হ্যাঁ আরেকটা নতুন শব্দ পেয়েছো? হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো কি পেয়েছো। আরেকটা নতুন শব্দ হচ্ছে সিদ্ধ। তাহলে আজকে আমরা
কয়টা নতুন শব্দ পেলাম এখানে? দেখো সবাই আমরা নতুন শব্দগুলো আরেকবার একটু পড়ে নেই। খুব ভালো। দেখো প্রথমটা কি পেয়েছি? উনুন। প্রথমটা কি পেলাম? উনুন। তারপরেরটা ভাপ, এরপরে হচ্ছে সিদ্ধ, এরপরে কি হচ্ছে? সিদ্ধ। আবার বলো সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ। তাহলে আমরা নতুন শব্দগুলো কি এখন পড়তে পারবো? ঠিক আছে, এখন আমরা কি করব বলো তো? এই নতুন শব্দগুলো দিয়ে অর্থ জানবো নতুন শব্দগুলোর, আর দেখি একটু চেষ্টা করে বাক্য তৈরি করব নতুন শব্দ দিয়ে। ছোট ছোট বাক্য তৈরি করব, তোমাদের চিন্তা করে বাক্যগুলো বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি ছিল আমাদের? দেখো তো প্রথমে শব্দ কি ছিল, সবাই মনে করতে থাকো। কি ছিল? উনুন। দেখো, তাহলে আমরা একটু চলে আসি এখানে। দেখো সবাই খুব মনোযোগ দিয়ে। উনুন, উনুন অর্থ কি? চুলা। সবাই নিশ্চয়ই চুলা চিনো। কি চিনো না? হ্যাঁ, চুলায় কি করা হয়? চুলায় আমরা বাড়িতে রান্না করি। তাহলে চুলা সবাই চিনতে পেরেছো? এটাকে আরেকটা শব্দে কি বলা হয়? উনুন। তাহলে উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। সবাই বলি উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। এখন একটি বাক্য দেখি, বাক্যটি কি লিখেছি। দেখো, আমরা উনুনে রান্না করি। কি ঠিক আছে? সবাই কি করে? উনুনে রান্না করে না? উনুনে রান্না করা হয়। এই উনুনটা রান্নার কাজে ব্যবহার করা হয়। এর পরের শব্দটা কি ছিল? এর পরের শব্দটা বলো দেখি। এর পরের শব্দটা দেখো কি ছিল আমাদের? ভাপ। এই ভাপ শব্দের অর্থটি কি দেখো সবাই? ভাপ হচ্ছে গরম পানির ধোঁয়া। গরম পানির ধোঁয়া। এখন দেখো গরম পানির ধোঁয়া বুঝতে পেরেছো? পানি যখন গরম হয়ে যায় তখন কি করে? টকবক করে ফুটতে থাকে এবং ওখান থেকে কি হয়? ভাপ বের হয়। এখন একটা বাক্য তৈরি করো গরম পানির ভাপ দিয়ে। দেখো আমি একটি বাক্য তৈরি করেছি। ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। একটু আগে আমরা জেনেছিলাম কি হয়? ভাপ দিয়ে কি হয়? ভাপা পিঠা তৈরি হয়। তাহলে কি এই বাক্যটি তোমাদের পছন্দ হয়েছে? আচ্ছা, তোমরা কিন্তু ইচ্ছা করলে আরো নতুন নতুন সুন্দর সুন্দর বাক্য তোমাদের খাতায় লিখে ফেলবে এবং বিদ্যালয় খুললে টিচারকে দেখাবে, ঠিক আছে? তাহলে এর পরের শব্দটি কি একটু দেখে নেই। দেখো, সিদ্ধ। সিদ্ধ, সিদ্ধ শব্দের অর্থ কি? আগুনের তাপে রান্না করা। আমরা কি করি? আগুনের তাপে রান্না করি। এই আগুনের তাপে যখন রান্না করি তখন যেই জিনিস রান্না করি সেটা কি হয়ে যায়? সিদ্ধ হয়ে যায়। তাহলে সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা। দেখো বাক্য কি লিখেছি আমি? প্রতিদিন সিদ্ধ ডিম খাই। কি তোমরা খাও না? নিশ্চয়ই খাও। আমাদের প্রতিদিন কি খাওয়া দরকার? একটি করে ডিম খাওয়া দরকার। তাহলে সেই ডিমটা আমরা কি করব? সিদ্ধ করে খাবো। তবে মনে রাখবে ডিমের সিদ্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে। খুব ভালো করে সিদ্ধ করে আমরা ডিম খাবো। আমরা কিন্তু যদি ভালো করে সিদ্ধ না করি তাহলে ডিমের ভিতরে কি হবে? ব্যাকটেরিয়া থেকে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? ডিম খুব ভালো করে সিদ্ধ করে খেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শব্দের অর্থ পড়লাম, বাক্য তৈরি করলাম। এবার কি করা যায় বলো তো? আর কি করা যায়? এখানে কি তোমাদের পাঠের মধ্যে কোনো যুক্ত বর্ণ আছে? একটু দেখো, খুঁজে বের করো দেখি আমাদের পাঠে কোনো যুক্ত বর্ণ আছে কিনা। তাহলে আমরা সেই যুক্ত বর্ণটা একটু ভেঙে দেখি। এখন দেখি যুক্ত বর্ণ আছে কিনা। দেখো, যদি যুক্ত বর্ণ থাকে তাহলে বলো। কে বলতে পারবে? বলো বলো, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের যুক্ত বর্ণটি হচ্ছে সিদ্ধ। আমাদের যুক্ত বর্ণটি কি? সিদ্ধ। এখানে দেখো একটার বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করা আছে, এটাকে বলা হয় যুক্ত বর্ণ। আচ্ছা, দেখি আমরা তাহলে আমাদের যুক্ত বর্ণ কোনটা। দেখতে পেরেছো এই বর্ণটি কি কি দিয়ে হয়েছে? এবার আমরা দেখি। দেখো দ, আর তার সাথে কি আছে? ধ। এই দ এবং ধ এই দুইটি বর্ণ মিলে আমাদের হয়েছে দয় ধ। এই দুইটা বর্ণ একসাথে যখন হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? দয় ধ। নতুন একটা শব্দ বলো দেখি, কে বলতে পারবে? চিন্তা করো চিন্তা করো। এই দয় ধ আছে এরকম একটা শব্দ বলতে পারো কিনা? কে বলবে? তুমি বলবে? ঠিক আছে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এই যে ঠিক বলেছো,
সেই শব্দ হচ্ছে বৃদ্ধ। একটা শব্দ পেলাম কি বৃদ্ধ। আরেকজন একটু চিন্তা করো, আরেকটা শব্দ বলি দেখি আমরা, নতুন আরেকটা শব্দ। ঠিক বলেছ, আরেকটা শব্দ কি শুদ্ধ। আমরা বলি না ভুল শুদ্ধ, তাহলে আরেকটা শব্দ কি শুদ্ধ। এখন দেখো এই যে বৃদ্ধ এবং শুদ্ধ, এই দুইটা শব্দের মধ্যে কি আছে, দয় ধ, ওখানেও আছে দয় ধ। তাহলে আমরা নতুন দুইটা শব্দও শিখে ফেললাম যুক্ত বর্ণ দিয়ে। আমরা আজকে বইয়ের কত পৃষ্ঠা পড়েছি, 37 পৃষ্ঠা। সবাই 37 পৃষ্ঠাটা আবার একটু খুলে আমরা যে অংশটুকু আজকে পড়েছি সেই অংশটুকু খুব মনোযোগ দিয়ে একটু পড়ো। সবাই পড়বে, খুব মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, সবাই পড়তে থাকো একটু। আচ্ছা এবার আমরা একটু জেনে নেই দেখি তোমরা কি কি পড়লে। কে কে গ্রামের বাড়িতে গিয়েছিল একটু মনে করার চেষ্টা করো। এই মাত্র পড়েছো, হ্যাঁ সবাই মনে করো, খুব ভালো করে মনে করো। কে কে গিয়েছিল গ্রামের বাড়িতে, কে কে গিয়েছিল? ঠিক বলেছো, তুলি আর তপু। আচ্ছা, সেখানে দাদি কি পিঠা বানাচ্ছিল? চিন্তা করো দাদি কি পিঠা বানাচ্ছিল? ঠিক বলেছো, দাদি কি পিঠা বানাচ্ছিল? ভাপা পিঠা বানাচ্ছিল। আচ্ছা, ভাপা পিঠা বানাতে কি কি লাগে কে বলতে পারবে? হ্যাঁ বলো তুমি বলো। হ্যাঁ, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? চালের গুঁড়ো, তারপরে কি লাগে বলো। নারকেল, আর কি লাগে? আর কি লাগে বলো? চালের গুঁড়ো লাগে, নারকেল লাগে, আরেকটা জিনিস লাগে, কি লাগে বলো। হ্যাঁ ঠিক বলেছো, গুড় লাগে। গুড় ছাড়া কি ভাপা পিঠা খেতে মজা হবে? নিশ্চয়ই না। এবার আমরা তাহলে জেনে নিলাম কি কি লাগে ভাপা পিঠা বানাতে। চালের গুঁড়ো, নারকেল কোড়া, আর হচ্ছে গুড়। আচ্ছা ঠিক আছে, এই ভাপা পিঠা বানাতে হলে কি ব্যবহার করতে হয়? কি দিয়ে আমরা ভাপা পিঠা বানাই একটু চিন্তা করো। কি দিয়ে ভাপা পিঠা বানাই? ছাঁচ। একটা সুন্দর ছাঁচের মধ্যে আমরা কি করি, এই জিনিসগুলো ভরে তারপরে কি করি বলো কি করতে হবে বলো তো দেখি। হ্যাঁ, উনুনের গরম পানিতে সেদ্ধ করতে হবে। ভাপে, উনুনের যে গরম পানি দেওয়া আছে তার ভাপে কি করব, সিদ্ধ করব। তাহলে ভাপা পিঠাটা আসলে কিভাবে হয় বলো তো? ঠিক বলেছো, ভাপে সিদ্ধ হয়। এর জন্যই এই পিঠাটার নাম হচ্ছে ভাপা পিঠা। তাহলে কি সবাই আজকে আমরা জানতে পারলাম ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয়। নিশ্চয়ই তোমরা এখন কি করবে, বাড়িতে গিয়ে দাদিকে বলবে পিঠা বানাতে, তাই না? ঠিক বলেছো, সবাই আমরা বাড়িতে গিয়ে দাদিকে কি বলবো, ভাপা পিঠা তৈরি করতে। আর যদি কি করতে পারো, তোমরাও দাদিকে একটু সাহায্য করতে পারো এই পিঠা বানানোর জন্য, কারণ তোমরা তো জেনেই গেলা ভাপা পিঠা বানাতে কি কি লাগে। তাহলে আমরা কি করতে পারবো, আমরাও একটু দাদিকে সাহায্য করতে পারবো। তাহলে আজকে আমরা অনেকক্ষণ পড়াশোনা করলাম, এখন একটু তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়িতে এই কাজগুলো করে রাখবে, সবাই খাতায় সুন্দর করে বাড়ির কাজগুলো লিখে রাখবে, এবং কি করবে, স্কুল খুললে শিক্ষককে দেখাবে। তাহলে ঠিক আছে, চলো আমরা একটু বাড়ির কাজগুলো দেখে নিই। আমাদের আজকের বাড়ির কাজগুলো কি? ভাপে সিদ্ধ পিঠাকে কি বলে? সবাই খাতায় লিখে নাও। আরেকটা প্রশ্ন, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? তাহলে নিশ্চয়ই তোমরা সবাই জানো ভাপা পিঠা বানাতে কি কি লাগে। এগুলো কি করবে, সুন্দর করে অভিভাবকের সাহায্য নিয়ে সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবে, আর স্কুল খোলার পরে শিক্ষককে দেখাবে। আমার পাঠ শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।